দিনটা ছিল ঋতু সংক্রান্তি। সকাল সকাল চান করে নিয়ে দুই বোনে চলে এসেছি খামারে শাক ধনিয়া পাতা ওঠাতে। আর এই যে সেই ছোট ছোট গাঁদা গাছগুলোই আমাদের ফুল এসে গেছে। চলো, শাক ওঠানো হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। আজকের চাউটা আমিই বানাচ্ছি। হ্যাঁ, এটা নিরামিষই চাউ, এটা ননভেজ নয়। ওই আর কি, নিরামিষই চাউয়ে যেটুকু দেয়া যায়, বেশি কিছু তো মশলাপাতি দেওয়া যায় না। যাই হোক, আজকে তো ঠাকুরের বার, ওই জন্য আমাদের নিরামিষই খেতে হবে। ইতুলক্ষ্মীর বার করলে আবার একবেলা ভাত খাওয়া আর একবেলা সরু চাকুলি পিঠা খেতে হয়। এদিকে ম্যাডাম শুরু করে দিয়েছে লক্ষ্মী পুজোর বই পড়া। ওর দিদুন বার করে দিচ্ছে আর বলছে না আমিই পারবো বার করতে। যাই হোক, শেষমেশ ও বইটা পড়তে শুরু করলো আর এদিকে মা পুজোর বই শুনছিল। আর দিদি এইদিকে বলল আমাকে দিয়ে দে, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই যে দেখছো, এটা হচ্ছে নাতনির আদর দিম্মায়ের প্রতি। আর সন্ধেবেলা শুরু হয়ে গেল আমাদের পিঠে পুলি বানানো। মায়ে এদিকে মিক্সিতে ডাল চাল মেটে নিল, আর আমাদের ট্রেডিশনাল উনুন, মাটির উনুন, আমি সেখানেই সরু চাকুলি পিঠা বানাচ্ছি। আমি মোটামুটি সব রকম পিঠাই বানাতে পারি, চেষ্টা করি, হয়তো পারফেক্ট হয় না, তাও আমার বানাতে খুব ভালো লাগে। এই যে মোটামুটিভাবে আমি এটাকে গোল বানানোর চেষ্টা করছি, তাও হলো না। আর ঘুঁটের উনুনে এই সরু চাকলি পিঠা বানাতে একটা দারুণ ব্যাপার লাগে। এই যে আমাদের সরু চাকলি পিঠা হয়ে গেল, আর তারপর দিদি ভাজছিল গুড় পিঠে পিঠা। ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে যেও বন্ধুরা। টাটা।